কেন আপনার বড় মেয়ের সংসারটা নষ্ট করলেন? মিথ্যে কথা কেন বললেন? কেন মিথ্যা কথা মা বলতে চাইনি। মিথ্যা বলেছে শুধু ওই লালটুর জন্য। আপনি জানেন না জামাইবাবু, ওই লালটু আমাদের উপর কত অত্যাচার করেছে। আমি আর পারছি না জামাইবাবু, আমি আর পারছি না। খেলাটা কেমন ঘুরিয়ে দিলাম গুরু? কেদার রায়ের ছেলে সঙ্গীত রায়, আর ওইদিকে যমুনা, যমুনার সঙ্গীত, সঙ্গীতের যমুনা, হইল না? যমুনার সঙ্গে যদি আমার ভুল বোঝাবুঝি না কাটে তাহলে আমি তোকে এখানেই মেরে ফেলে দেবো। রায় পরিবারের রক্ত বইছে আমার শরীরে, রায় পরিবারের। মাথায় রাখিস, তোর কি হাল হবে তুইও জানিস না সেটা। বাবা তুমি আমার কথাটা শোনো, শোনো বাবা শোনো। গুড আফটারনুন এভরিবডি। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত আপনাদের সঙ্গে খানিকটা সময় কাটাবো বলে। আমরা একটা অন্য ধরনের অনুষ্ঠান নিয়ে আসছি বাংলা টেলিভিশনের পর্দায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক গুণী মিউজিশিয়ানদের সম্মান জানাতে পারব। অডিশন হয়ে গেছে বিভিন্ন জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, কলকাতা শহর। তার থেকে আমরা বেছে নিয়েছি সেরা মিউজিশিয়ানদের, তাদের নিয়ে হবে এই অনুষ্ঠান, এই ধামাকা রিদম। আলাপ করিয়ে দিই মেন্টারদের সাথে। উনি হচ্ছেন সুকুমার সেন, আর উনি প্রলয় বাগচি, আর উনি গৌরী কিশোর বসু, ইনি ঋদ্ধিমান চ্যাটার্জি, আর উনি নিজেই নিজের গুণে উদ্ভাসিত চিন্ময় কুশাল। আমি ওনাদের কিছু বলবার জন্য অনুরোধ করছি। বেশি সময় নেব না, কারণ আমাদের ক্যান্ডিডেটদের গ্রুমিং চলছে, আমাদের উপর অনেক গুরুদায়িত্ব আছে। আমার ক্যান্ডিডেটের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার ক্যান্ডিডেট তন্ময় গুহ। আমি শিওর ওই চ্যাম্পিয়ন হবে। আমার প্রতিযোগী পলাশ মুখার্জি। আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমার ক্যান্ডিডেট হলো বিকাশ হাজরা। নমস্কার, আমি চিন্ময় কুশারি। অনেকদিন পর এরকম একটা মিউজিক রিয়েলিটি শোর সঙ্গে আমি যুক্ত হয়েছি। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে এই কনসেপ্ট, তাই আমি নিজে আগ্রহী হয়ে এখানে এসেছি। আর আমার যে ক্যান্ডিডেট, মানে আমি যাকে গ্রুম করেছি, সে বহরমপুর থেকে এসেছে, পবন। And I am sure যে পবনই চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন তো বাজিয়ে হবে, পারফর্ম করে হবে। চ্যাম্পিয়ন কি মুখের কথায় হয়ে যাবে?
আমার মুখের কথাই যথেষ্ট ঋদ্ধিমান। না, আমি জানি যে আপনি খুব গুণী একজন শিল্পী, তো আপনার মুখের কথায় কেউ যদি এখানে চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে এই অনুষ্ঠানের তো কোনো দরকার হয় না। হ্যাঁ দাদা, আমার অপমান করছে বলো, আমার গুরুরে অপমান করছে। ভাই শান্ত আমি বলো ছেলে কথা বলবো না, বলো আমি বলো ছেলে কথা বলবো না। ভাই আমার শান্ত হ। আপনার কি মনে হয় কে চ্যাম্পিয়ন হবে? মানে সম্ভাব্য চ্যাম্পিয়ন কে? সম্ভাব্য চ্যাম্পিয়ন এই শব্দটা খুব ইন্টারেস্টিং। গ্রামে গ্রামে জেলায় জেলায় যে সমস্ত প্রতিভা রয়েছে এই রিয়েলিটি শো এর মাধ্যমে তাদের খুঁজে বের করা হয়েছে এবং লাইম লাইটে আনা হয়েছে। পবনের মতো এখানে আরো অনেক প্রতিভা রয়েছে। প্রত্যেকটি প্রতিভাই সম্মান চায়। সম্ভাব্য চ্যাম্পিয়ন এই কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু চ্যাম্পিয়ন হবেই এই কথাটা শুনতে ভালো লাগে না। আমি জিতবো, আমি জিতবো। পরেশান লোকেরা এসব কি হচ্ছে? মাথা খুলি শুনি না বলো। ভাই ভাই আমি জিতবো, আমি ছাড়া বলো কেউ জিতবে না। এসব কি হচ্ছে ভাই? এইদিকে সরে সরে ভাই সরে আয়। তুই তুই তো প্রথম হয়েছিস ভাই। হ্যাঁ, তো অন্য কোনো কথা হবে না, আমি জিতবো। মাস্টার মাস্টার আমি জিতবো কিন্তু, হ্যাঁ আর কোনো কথা হবে না, আমি জিতবো, আমি জিতবো দাদা। গুরুদেব গুরুদেব আমি তোমার মান রাখবো, গুরুর মান রাখবো, আমি জিতবো। দেখবা ডাক ভাই থাকো। হচ্ছে কি? এটা সঙ্গীতের লড়াই, বাজনার লড়াই, এটা সত্যিকারের লড়াই নয়। এটাকে গুন্ডাবাজির আখড়া করে দেয়া হচ্ছে। আপনারা একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি এবার ঋদ্ধিমান বাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই রিয়েলিটি শো এর কর্তা ব্যক্তিদের। যে সুযোগ ওনারা সবার জন্য করে দিয়েছেন তার জন্য আমি আপনাদের কুর্নিশ জানাই। আমার ক্যান্ডিডেট প্রত্যন্ত গ্রাম কুসুমপুর থেকে উঠে আসা একজন যমুনা রায়। সে যমুনা ঢাকি নামেই পরিচিত। যমুনা কোথায়? সঙ্গীত তো কাল সারা রাত এ ঘরেই ছিল। যমুনার ঘুমানোর পর ওইখানে এসেছিল। আমি ভেবেছিলাম যেরকম প্রত্যেক রাতে তুমি আমার ঘরে আসো আর যমুনার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘরে চলে যাও, তেমনই আজও চলে যাবে। পারবেনি পারবেনি, একথাই বলে দিচ্ছি, পারবেনি। ওইটুকুন মেয়ে ছেলে এই এতগুলো ছেলে ছেলে লড়বে। পবন, তুমি ভদ্রভাবে কথা বলো, মহিলাদের সম্মান দিতে শেখাও। চিন্ময়দা আপনার ক্যান্ডিডেটকে বলুন যে সহবত শিখতে। কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, একটা ওপেন ফোরামে দাঁড়িয়ে কি ধরনের কথা বলছো? ভাই চুপ কর তুই, ভাই 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 আমার চুপ কর। তুই তো প্রথম হয়েছিস ভাই। আমি কেন চুপ করবো? চুপ করবো কেন? আমি তো নিজের চোখে দাঁড়িয়ে দেখেছি। সেই তো রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ডাক খাটলে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। আর দেখি যাও কোনো মণ্ডপে গিয়ে ঢ্যাঙ্কুড়ে ঢাক বাজাচ্ছে, সেটাকে এখানে লড়তে আসবে। হ্যাঁ, আপনি প্লিজ চুপ করুন, ওকে শান্ত করুন। চুপ কর ভাই, চুপ কর, আমার কথা শোন। চল। যমুনা রায়, আপনাকে অনুরোধ করা হচ্ছে সকলের সামনে আসবার জন্য। যমুনা রায়, যমুনা রায়। যমুনা রায় আসবে না মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজকে বোধহয় আর যমুনা আসবে না। আজকের শেষ প্রতিযোগী যমুনা রায়, আমার মনে হচ্ছে উনি নিজেই নাম তুলে নিয়েছেন। যমুনা, তুমি এটা কি করলে? আজকে প্রেস কনফারেন্স আর আজকে তুমি এলে না, তো তুমি কি করলে যমুনা? মানুষের সামনে আমার মান সম্মান মাটিতে মিশিয়ে দিলে। তুমি নিজে কি করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে যমুনা? কোন মুখে দাঁড়াবে? তোমার চোখের স্বপ্নগুলো কোথায় গেল যমুনা? যমুনা তুমি কোথায়?
আমার অপরাধী বাবা, আপনার নয়। হ্যালো সঙ্গীত, আমি ঋদ্ধিমান আঙ্কেল বলছি। হ্যাঁ আঙ্কেল বলুন। যমুনা কোথায়? আঙ্কেল আমি জানি না। জানি না মানে কি? আঙ্কেল ও বাড়িতে নেই। আরে কোথায় সে? এত বড় একটা প্রেস কনফারেন্স হচ্ছে, এতগুলো লোকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হবে, সবাই আছে, আর আমি যার মেন্টার সে নেই। সে কোথায়? আমি জানি না আঙ্কেল। সঙ্গীত, ও আমাকে ভুল বুঝে চলে গেছে ঋদ্ধিমান আঙ্কেল। আর কতক্ষণ বসে থাকতে হবে আমাকে? আমি চিন্ময় কুশারি, ব্র্যান্ড, একটা ব্র্যান্ড আমি। মাই টাইম ইজ মানি, একটা ব্র্যান্ড নেম আমি, চিন্ময় কুশারি। নো, আমি আর ওয়েট করতে পারবো না, আমি চললাম। একটু বসুন স্যার। কি করবো ঋদ্ধিমান বাবু? কি কম্পিটিশন শুরু হওয়ার আগেই তোমার ক্যান্ডিডেট পালিয়ে গেল ঋদ্ধিমান? মিউজিক জিনিসটা কি এত সোজা? না, এত সোজা নয়। আমি বলেছিলাম না দাদা, আমি বলেছিলাম না ও মেয়ে ছেলের দ্বারা বাজনা হবে না। ও বাজনা বাজাবে কি? বাজনা হবে আমার দ্বারা। আমার রক্তের মধ্যে বাজনা রয়েছে, তাল যদি থাকে তাহলে আমার শরীরের ভিতর, আমার রক্তের ভিতর রয়েছে। আমি জিতবো। হ্যাঁ দেখবা, দেখো আমি বলছি, ওই হলো আমার অর্জুন। আমি যদি ওর দ্রোণাচার্য হয়ে থাকি তাহলে ওই চ্যাম্পিয়ন হবে। আমি বলছি, আমি চিন্ময় কুশারি, ব্র্যান্ড নেম। তাহলে আজকের প্রেস কনফারেন্স এখানেই সমাপ্ত হলো।
আমি এসে গেছি। যমুনা এসে গেছে পাবন, এই রিদিমের মঞ্চে যমুনা এসে গেছে। আমি এখানে আমার গুরুর মান রাখতে এসেছি, পিঠ দেখাতে আসিনি, জিততে এসেছি। তুই কি জিতবি? তুই কি জিতবি? জিতবো তো আমি। হ্যাঁ, ওটা মেয়ে ছেলে। এই হাতটা না ঢাকের কাঠি আর বোল তোলার জন্য বাঁচিয়ে রাখো। বৌমা, এই যে নিয়ে এসেছি। এই হলো গিয়ে তোমার ইডলি, বড়া, উত্তপম। উফ, বাপরে ঘেমে গেছে বৌমা, বিশ্বাস করো। সবই তো বুঝলাম, কিন্তু সাম্বারটা কোথায়? সাম্বার দিয়েছি বৌমা, দিয়েছি, সব দিয়েছি। বৌমা, কাল তুমি উত্তর ভারতীয় খাবার খেয়েছিলে, আজকে তুমি দক্ষিণ ভারতীয় খাবার খাবে। আর আগামীকাল কি খাবে বৌমা? আগামীকাল আমি ভাবছি আফ্রিকান খাবার। আফ্রিকান? হ্যাঁ। আফ্রিকান না তো জ্যান্ত প্রাণী খায়, ওই চিবিয়ে চিবিয়ে কাঁচা মাংস খায়। তোমাকেও আমি কাল থেকে গোটা গোটা প্রাণী এনে দেবো, চিবিয়ে চিবিয়ে মাংস খাবে, একেবারে যেভাবে ওরা হাড় চিবিয়ে খায়, তুমি যেভাবে আমাদের হাড় চিবোচ্ছ ওইভাবেই খাবে। কিছু বলছেন নাকি? না না বৌমা, কিচ্ছু বলিনি। তোমাকে আমি কি বলবো বলো? বৌমা, 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 এইটা তুমি কি পাঠিয়েছো? হ্যাঁ, এটা অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচি কিসের? সরস্বতী পুজোর দিন একটা প্রোগ্রাম হবে। প্রোগ্রাম হবে? হ্যাঁ, ধরুন সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের যে কালচারাল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাই আমি একটু বুস্ট আপ করার চেষ্টা করছি। বুস্ট আপ? হ্যাঁ, ধরুন নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, এইসব আর কি। আবৃত্তি হবে, গান হবে? ইয়েস, পপ হবে। লগ্না, ও লগ্না, এই কি হচ্ছে বলো তো? বলছে কি বলছে বৌমা? এই সরস্বতী পুজোর দিন নাকি গান হবে, নাচ হবে? এটা কি ক্লাব নাকি? হ্যাঁ বেদ, এই বেদ, এই বেদ। হ্যাঁ হ্যাঁ বাবা। কি হচ্ছে? কি হ্যাঁ কি হচ্ছে? চ্যাংড়াম হচ্ছে? মেরে তোমার হাড়গোড় ভেঙে দেবো। কে সমাজ কা রাখা? হ্যাঁ কি বাবা, তুমি হিন্দি বলছো? ও, ওই হিন্দি বলে ফেললাম না? ও, রেগে গেলে মাঝে মাঝে মুখ দিয়ে হিন্দি বেরিয়ে যায়। এইসব কি হচ্ছে? হ্যাঁ, বৌমা এইসব কি পাঠিয়েছে? সরস্বতী পুজোর দিন কালচারাল অনুষ্ঠান হবে, কি বলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের কালচারটাকে নাকি বুস্ট আপ করার জন্য। সেটা তো ভালো জিনিস, ভালো হোক না। ভালো জিনিস? মেরে তোমাকে গুঁড়ো গুঁড়ো করে দেবো। ভালো জিনিস? এই বৌমা আমাদের ডিস্কে নামালো, ডিস্কে নাচিয়ে, ওরে বাবা রে, কোমরে কি ব্যথা, মলম লাগাচ্ছি, বাম লাগাচ্ছি, এখনো ঠিক হয়নি। উফ, এরপরে আবার কালচারাল অনুষ্ঠান আর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার অবস্থাটা একবার দেখ। গতকাল উত্তর ভারতের খাবার রান্না করিয়েছে, আজকে দক্ষিণ ভারত। আবার বলছে কিনা আগামীকাল আফ্রিকান খাবার খাবে। আমি তো পাগল হয়ে যাবো রে। বেদ, তুই হাসছিস? কেমন ছেলে তুই? হাসছিস কেন? হাসবো না। আচ্ছা মা, সমস্যাটা কি? আফ্রিকান রান্না তো ভালোই, আর যারাই তুমি কিন্তু দিন দিন কি আন্তর্জাতিক হয়ে যাচ্ছ। করার জায়গা পায় না, আন্তর্জাতিক হয়ে যাচ্ছে। বৌমা, আমি কিন্তু বিদ্রোহ করবো এবার। মানে আমি কোনো কাজকর্ম করবো না। মানেটা কি? কাজ করবে না মানে? আরে তুমি কি করছো বলো তো? আমাকে তুমি এই বাড়ির রান্নার লোক বানিয়ে দিয়েছো, আমাকে বাড়ির কাজের থেকে লোক বানিয়ে দিয়েছো। আরে আমি আর রান্না বান্না কিচ্ছু করবো না, কোনো কাজ করবো না। এই আমি হাতা খুন্তি সব তুলে রাখলুম বলে। মা, এই আমি হাতা খুন্তি সব তুলে রাখলুম? মামার বাড়ি নাকি এটা? হ্যাঁ জ্যাস, আপনি বুঝতে পারছেন না, এখনো অনেক কিছু করা বাকি আছে। সরস্বতী পুজোটা আমাদেরকে জমিয়ে করতে হবে, সবাই মিলে। পপস, হ্যাঁ, আপনি আবৃত্তি করবেন। আমি আবৃত্তি করব? হ্যাঁ, আপনি আবৃত্তি করবেন। আর মমস, আপনি নাচবেন।
আমি নাচ করব? হ্যাঁ আপনি নাচ করবেন। দেখুন আমি কিন্তু দেখে ফেলেছি আপনার সার্টিফিকেট, আপনি আগে নাচ করতেন। কি হয়েছে তাতে, সমস্যাটা কোথায়? পৌস্তদের ডাক দিয়েছে, আয়রে চলে নেচে দেবেন। কিন্তু গীত, বলছিলাম যে পৌষ মাস তো চলে গেছে, এটা তো মাঘ মাস। কোনো প্রবলেম নেই বেদ, মাঘ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে নেচে দেবেন আপনি। মা এরকম কোনো গানই হয় না, রবি ঠাকুর এরকম কোনো গান লিখে যাননি। ঠিক আছে খাট হয়েছে, আমার ভুল হয়ে গেছে। আপনার যা মন চাইবে আপনি তাই নেচে দেবেন।